আর পড়াশোনার প্রতি উচ্চশিক্ষার প্রতি আগ্রহ তলানিতে 9 লক্ষ কলেজে স্নাতক স্তরে আসন আছে বাংলায়, 3 লক্ষ আসন ফিল আপ হয়েছে, 6 লক্ষ আসন ফাঁকা আছে। অনার্সগুলোতে এতবার ডাকার পরেও কাউন্সিলিংয়ের পরেও কেউ যাচ্ছে না। যে কেন ম্যাথ অনার্স পড়ে, পল সায়েন্স অনার্স পড়ে, হিস্ট্রি অনার্স পড়ে বিএড করে পিটিটিআই করে লাভ কি? চাকরি তো হবে না। কিভাবে একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে আপনারা নিজেরা দেখেছেন। এই এলাকায় ডক্টর বিধানচন্দ্র রায়ের হাত ধরে যে শিল্পে জোয়ার এসেছিল, কর্মসংস্থান ছিল, আজকে কি অবস্থা। আজকে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জনের চোখের সামনে আপনারা দেখছেন। তোলাবাজি ছাড়া অন্য কিছু নয়। এলাকার সাংসদ কীর্তি আজাদ তিনি তালিকা করে তিনি কেন্দ্রীয় সংস্থাকে, কোল ইন্ডিয়াকে বলছেন, ইসিএলকে বলছেন ব্যবস্থা নাও। তারপরে ভাইপোর ধমক খেয়ে বলছে আমি প্রত্যাহার করলাম, কিন্তু তীর তো বেরিয়ে গেছে আগে। আপনি আমার সঙ্গে এক্ষুনি চলুন, আপনাকে আমি দেখাবো উখড়াতে কিভাবে কয়লা ঝুড়ি করে, বেতের ঝুড়ি করে মাথায়, এক্ষুনি চলুন আমার সঙ্গে পুরো টিম, আমি চোখে দেখিয়ে দেব কিভাবে এখানে এই সিন্ডিকেট এরা চালাচ্ছে, তৃণমূলের গুন্ডারা। আপনারা তো কার্যত যৌতুক দিয়ে বসে আছেন, কোন দিন ধপাস করে পড়ে যাবে ধস নেমে কেউ জানে না। নিচের তলাটা তো খুলে ফাঁকা করে দিচ্ছে। আপনার বারাবণী, জামুরিয়া, পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ, আপনার দুর্গাপুরেরও যে অংশে কয়লা পাওয়া যায় গ্রামীণ এলাকায়, সেই সব জায়গায় ইলিগাল মাইনিং। তার মানে যে কোনো সময় ধস নামবে, কোথায় যে কে হারিয়ে যাবে কেউ জানে না। এই 23-এর টেটে চাকরি দেবে কেন? এটা কি আগে তো অনেক পাস করতে, চাকরি দেবে কেন মমতা ব্যানার্জি? একদম পাক্কা 35% মুসলমান ভোট আছে, 100-তে 100 ওকে দেয়। ওরা ধর্মের ভিত্তিতে ভোট করে, হিন্দুরা ধর্মের ভিত্তিতে ভোট করে না। হয়ে গেল। আর দরকার 10%, 45% হলেই সরকার। এবারে একটা শিক্ষককে চাকরি দিতে গেলে হাই স্কুলে তার স্টার্টিং বেতন 40,000 টাকা, প্রাইমারিতে চাকরি দিতে গেলে স্টার্টিং বেতন 30,000 টাকা। 40,000 টাকা চাকরি একজনকে দিলে তার বাড়িতে 5 জন মেম্বার, 3টে ভোটার। আর সেই 40,000 টাকা যদি 40টা বাড়িতে বিতরণ করে তাহলে 120টা ভোটার। মমতা ব্যানার্জির কাছে 120টা ভোট দরকার, 3টে ভোট দরকার নেই। তার ক্যালকুলেশনটা ভাই, একদিকে তোষণ করো, হিজাব পরে, আর বৃষ্টি পড়লে তো ছাতা মাথায় নেওয়া যেতে পারে। আর যদি বৃষ্টির জন্য কাপড় পরতে হয়েছে তাহলে কানের সাইড দিয়ে নামাতে হলো কেন? এত শূন্য পদে একদম ক্লিয়ার মেসেজ একটা কমিউনিটিকে দিচ্ছেন যে আমি বাধ্য হয়ে দুর্গাপূজায় যাচ্ছি বটে, বাট আমি তোমাদেরই লোক, আমাকে ভুল বুঝবে না। আচ্ছা, পিতৃপক্ষে কেউ যায়, পিতৃপক্ষে এই রাস্তা দিয়ে লোক গয়া যায়। দক্ষিণ পিতামাতা যাদের গত হয়েছেন, পিণ্ডদান করেন, তারা কালাসুস থেকে মুক্তি পান। আপনি পিতৃপক্ষে কখনো কোনো ভালো কাজ, শুভ কাজ হয়? আপনি দেখুন মা দুর্গার শক্তি যেদিন করেছে, মা দুর্গা উপর থেকে একবারে কোথাও বৃষ্টি নেই, কলকাতার উপরে বাঁধ ভাঙা বৃষ্টি। আর যে 3টে পুজো পিতৃপক্ষে করেছিল, 3টে পুজোকে মা দুর্গা একদম ভাসিয়ে নিয়ে চলে গেছে। এটাই তো সনাতনের শক্তি। মুখ্যমন্ত্রী মুসলমান ধর্মাবলম্বী কি করলেন? মাদ্রাসার শিক্ষকরা পথে নামছে বটে, ভোটটা দিবে তারা তৃণমূলকে। বহুবার প্রমাণিত হয়েছে তারা ক্যালকুলেটিভ ওয়েতে ভোট করে, এবং ভোটের আগে ওদের যে প্রেয়ার হয় সেখানে ইমাম সাহেব যারা 2,500 টাকা করে পান, তারা বলে দেন যে কেন মমতা ব্যানার্জিকে এখানে রাখতে হবে। এই কারণে রাখতে হবে যাতে জামাত, হেফাজত এবং রোহিঙ্গা বাংলাদেশের মুসলমানরা এখানে এসে ডেমোগ্রাফি বদল করে। আসানসোলে অধিকাংশ মূল্যবান জমি আজকে মুসলিমরা ক্রয় করে নিয়েছে। আমাদের গরিব হিন্দুরা যারা বাংলায় কথা বলেন, হিন্দিতে কথা বলেন,
তারা অভাবের টানে জমিগুলো সব বেচে দিয়েছে। কিভাবে এই জেলার পশ্চিম বর্ধমানে, পূর্ব বর্ধমান তো চড়ুন হাতের বাইরে চলে গেছে, জামালপুর, রায়না, মন্তেশ্বর, মেমারি, মঙ্গলকোট, আউসগ্রাম, কেতুগ্রাম, বর্ধমান শহরও বলা যেতে পারে হাতের বাইরে। পূর্বস্থলীতে টিকে আছে কিছু হিন্দু সমাজের লোকেরা, হিন্দু সম্প্রদায়ের লোকেরা। পশ্চিম বর্ধমানেও আসানসোল থেকে শুরু হয়েছে। আগামী দিনে আপনারা দেখবেন দুর্গাপুরেরও অবস্থা, যদি ওই লালবাবুদের কাছ থেকে বেরিয়ে আসতে না পারেন সেকুলারিজম থেকে, তাহলে সবাই বিপন্ন হবেন। দাদা নন্দীগ্রামে কি অবস্থা? নন্দীগ্রামে আপনাকে এখনই না ভাবলে চলবে। কেন পুজো করে, কোনো পুজোর উদ্বোধন কেন মুখ্যমন্ত্রী করেন না? নন্দীগ্রামে কোনো পুজোর উদ্বোধন কেন করবে? কেন করেন? কেউ করতে নেয় না। ওখানে আমি হিন্দু জাগরণ ঘটিয়েছি। দক্ষিণ 21-এ 1956 ভোটে জিতেছি, 23-এ 17টার মধ্যে 11টা পঞ্চায়েত জিতেছে, 24-এ অভিজিৎ গাঙ্গুলিকে 8,200 লিড দিয়েছি, 26-এ নরেন্দ্র মোদীজি যাকে পদ্মফুল দিয়ে পাঠাবেন তাকে আমি 20,000 ভোটে জেতাবো। ওখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে, গোটা রাজ্যে 54% হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে। আমি নন্দীগ্রামে 70% হিন্দুকে ঐক্যবদ্ধ করেছি। গোটা রাজ্যের মধ্যে কালিগঞ্জের উপনির্বাচনে 73% হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে। গোটা রাজ্যে যদি 75% হিন্দু ঐক্যবদ্ধ হয় আর বাড়ি থেকে বেরিয়ে ছুটি না কাটিয়ে ভোটটা দিতে যান সকাল সকাল, তাহলেই পশ্চিমবাংলায় হিন্দুরা এবং হিন্দু ধর্ম রক্ষা হবে। নইলে আগামী 2026-এর পরে হিন্দু ভোট মমতা ব্যানার্জির লাগবে না। উনার যে ভোট নিয়ে উনি জিতেন সেই ভোটেই আগামী দিনে উনি রাজত্ব করবেন। আগেও গার্ডেন নিচে আপনি গিয়েছিলেন একটি ভোট মাইক বাজানো বন্ধকে কেন্দ্র করে। এবার যদি আপনারা আবার এরকম হয় কিছু করবেন? আবার যদি এরকম হয় যেরকম হুমকি আছে? না না, এটা গতবারে গার্ডেন ডিচে করেছিল। গতবারে গার্ডেন ডিচে বলেছিল আমাদের এলাকা মাইকে চণ্ডী পাঠ, গীতা পাঠ হবে, গায়ত্রী হবে না। আমি ওই ওদের বুকে দাঁড়িয়ে আরতি করে এসেছি। গতবারে ফলাকাটা করেছিল শাঁখ বাজাবেন না, কাসর বাজাবেন না। আমাদের এলাকা মায়েরা বেরিয়ে বলেছে আয় এখানে বেশি করে শাঁখ আর বাজাবে। আমি রফিকুর রহমানের গ্রেপ্তার দাবি করছি। এবং মমতা ব্যানার্জি বলেন উৎসব যার ধর্ম, যার যার উৎসব সবার, তাহলে আমাদের পুজো যেন পঞ্জিকা মতে, পঞ্জিকার টাইম মতো সুষ্ঠুভাবে কাসর, ঘন্টা, শাঁখ, ঢাক বাজে, তার ব্যবস্থাটা করে দিন যদি আপনারা রিয়েল সেকুলার হয়ে থাকেন। বাম কংগ্রেস জোট করতে হবে, তাহলে সেটা সম্ভব না তৃণমূল বিজেপিকে হারানোর জন্য। নওশাদ সিদ্দিকী বলছেন ওরা লড়ে না, ভোটের দিন মাঠে পাওয়া যায়। হাইকোর্ট বিজেপি থাকে, হাইকোর্ট পুরসভাকে এবং রাজ্য প্রশাসনকে কেন এরকম হবে না? বিজেপি সরকার আর সব দাদা এটা হিন্দি লাগতো। की देवी माँ दुर्गा की सत्य सनातन धर्म की जय श्री राम। समवेत भक्तमंडली, राष्ट्रवादी देशप्रेमिक सनातनी जनता जनार्दन गणदेवता मातृमंडली के श्रद्धा एवं सम्मान, गुरुजनदेर श्रद्धा एवं प्रणाम, सतीर्थ एवं अनुजदेर शुभेच्छा एवं भालोबासा जानाई। सांबादिक बंधुदेरो अभिनंदन जानाई। এই সুন্দর মহতি পবিত্র অনুষ্ঠান গোটা রাজ্য জুড়ে পৌঁছে দেওয়ার কাজ তারা করছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের এই ইচ্ছে পূরণের যিনি স্রষ্টা, যিনি
এই ইচ্ছে পূরণকে বাস্তবে রূপ দিয়েছেন। আজকে তৃতীয় বর্ষে দুর্গোৎসবে আমরা সামিল। আমি সৌভাগ্যবান, প্রথম বছর এসেছিলাম, তৃতীয় বছরেও আমার সহকর্মী বিধায়ক সতীর্থ লক্ষণ ঘোড়ইর উষ্ণ আমন্ত্রণে আমি আপনাদের সঙ্গে মিলিত হতে পেরেছি। আমি মাননীয় লক্ষণ ঘোড়ই এবং ইচ্ছে পূরণের সমস্ত কার্যকর্তাকে আমি অন্তর থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন রাষ্ট্রবাদী প্রচারক সুব্রত মিশ্র মহোদয়, অভিজিৎ দত্ত মহোদয়, মনীষা শিকদার মহোদয়া, তাপস নায়ক মহোদয়, অমিতাভ সেন মহোদয়, সুমন্ত মণ্ডল মহোদয় এবং আমাদের চারজন বিশেষ সংগঠক প্রসেনজিৎ কর, আমাদের নীলমাধব চক্রবর্তী, সমীর বাউরি এবং তেজনারায়ণ পাণ্ডে সহ ভাতৃপ্রতিম পারিজাত সহ সম্মানিত মঞ্চ। আমি আপনাদের কাছে একটাই আবেদন করব যে আজকে পশ্চিমবাংলায় কেউ বা কারা আমাদের যে হাজার হাজার বছরের সনাতন এবং হিন্দু ধর্মের রীতিনীতি আছে তাকে এই দুর্গাপুজোতে ভুলিয়ে দিতে চান। কেউ পিতৃপক্ষে উদ্বোধন করছেন, কেউ হিজাব মাথায় দিয়ে উদ্বোধন করছেন, কেউ আবার দুর্গাপূজাকে বলছেন এটা কালচারাল প্রোগ্রাম। কালচারাল প্রোগ্রাম নিশ্চয়ই এই মঞ্চ থেকে হবে, লক্ষণবাবু ঘোষণা করেছেন। বাউল হবে, রামায়ণ গান হবে, ছৌ হবে, ভাগবত কথা হবে, চণ্ডী পাঠ হবে এবং নানা ধরনের আমাদের ভক্তিমূলক এখানে কালচারাল প্রোগ্রাম হবে, যা সনাতন সংস্কৃতির অন্যতম অঙ্গ। আমি সমগ্র হিন্দু সমাজকে একটা কথাই বলবো, রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আমাদের মধ্যে আমরা আমাদের নানা জাত টাত ইত্যাদি থাকতে পারে। রামকৃষ্ণ মিশন, আমাদের ইস্কন, বাবা লোকনাথ ব্রহ্মচারী, ঠাকুর অনুকূল চন্দ্র, ভারত সেবাশ্রম, গৌড়িয়া মঠ, নানা মত থাকতে পারে, কিন্তু আমরা সমস্ত সনাতন এবং হিন্দুরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে আমাদের অবস্থা ক্রমেই বাংলাদেশের মতো হবে। কেউ বা কারা যারা খুব প্রভাবশালী তারা বলেন গুজরাটি হিন্দু, মারাঠি হিন্দু, হিন্দি বলা হিন্দু আর বাঙালি হিন্দু। তারা কখনো বলেন না যে কেউ উর্দু বলে কেউ বাংলা বলে, এটা কখনো শুনবেন না। এর মূল উদ্দেশ্য হচ্ছে ভাষার নামে, জাতের নামে, রাজনীতির নামে আমাদেরকে বিভক্ত করা। আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে একসঙ্গে অনেকগুলো লাঠি বা অনেকগুলো জিনিস যদি এক জায়গায় থাকে তাকে ভাঙা সহজ নয়, যদি একজন থাকে তাকে সহজেই ভেঙে ফেলা যায়। তাই মুখ্যমন্ত্রী নন, তিনি গোরখপুর মহন্ত পীঠের মহন্ত মহারাজ যোগী আদিত্যনাথজি হিন্দুদের বলেছেন বাঁটনা মত। আর যিনি 492 বছর পরে রাম মন্দির উপহার দিয়েছেন, যার হাতের ছোঁয়ায় কাশীধাম, উজ্জয়িনী মহাকাল, কেদারধাম, বদ্রীধাম সেজে উঠেছে, সেই নরেন্দ্র দামোদর দাস মোদীজি, হিন্দু হৃদয় সম্রাট,
তিনি বলেছেন এক রহেগে তো সেফ রহেগে। স্বাভাবিকভাবে আমি সকলের ঐক্যবদ্ধতার প্রার্থনা করব, আর কারোর কথা শুনবেন না। পঞ্জিকাতে যা লেখা আছে তাই হবে। দেবীর বোধন, কলাবউর স্নান, আমাদের অষ্টমীর পুষ্পাঞ্জলি, নবমীর আরতি, বিজয়া দশমী নিরঞ্জন, ঘট বিসর্জন, সিঁদুর খেলা, এগুলো কোনো লোকের কথায় হবে না। তার হাতে যতই পুলিশ থাকুক, যতই টাকা থাকুক, যতই প্রশাসনিক ক্ষমতা থাকুক, যতই গুন্ডা থাকুক, তিনি যত বড় বাহুবলী হন না কেন, পঞ্জিকা শাস্ত্র মতেই হিন্দুরা দুর্গা পূজা পালন করবে এবং হিন্দুদের পূজা হবে সাত্বিকতা মেনে, হাজার হাজার বছরের আমাদের রীতিনীতি মেনে। এটাই আমি আপনাদের কাছে আবেদন করব। আমি আশ্চর্য হয়ে গেলাম, বাংলাদেশের রোগ ঢুকেছে এখানে। উত্তর 24 পরগনা রামডাঙ্গার এমএলএ রফিকুর রহমান সাহেব, তিনি বলছেন যে পুজো প্যান্ডেলের যে মাইক টাইকগুলো আছে, সেটা উনি যে ধর্মে বিশ্বাস করেন সেই ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে উনাদের ধর্ম পালনের যে সময় এখন যেন না বাজে। আমি রফিকুর সাহেবকে এবং সরকারকে বলবো যে পঞ্জিকায় যে টাইম আছে সেই সময় ঘন্টা বাজবে, সেই সময় কাঁসর বাজবে, সেই সময় ঢাক বাজবে, সেই সময় মন্ত্র উচ্চারিত হবে, আপনার কথায় হবে না। বাংলাদেশে আপনারা যা করছেন আমরা এখানে সেটা করতে দেব না। भारतेर नाम हिंदुस्तान, हिंदुस्तान में वही राज करेगा जो हिंदू हित में काम करेगा। अगले दिन बंगाल में वही राज करेगा जो हिंदू हित में काम करेगा। तो कान खुले এটা শুনে রাখুন রফিকুর রহমান এবং তার মালিক। সবাই ভালো থাকবেন, পুজো ভালো কাটাবেন। আর আমাদের কৃষ্ণনগরের একজন সাংসদ আছে, তিনি বলেন মাথায় টিকা রাখলে নাকি শয়তান শিখা। তিনি তুলসী মালা আচার মালাকে বলেন কাঠের মালা, নমশূদ্র তফসিলিদের অপমান করেন। মা কালীকে বলেন সিগারেট খায়, মদ খায়, মাংস খায়। আমি কথা দিচ্ছি যদি হিন্দুরা ঐক্যবদ্ধ হন, ভাষার নামে জাতের নামে বিভক্ত না হন, আগামী দিনে এমন একটা সরকার এখানে আসবে যখন দেওঘরে যাবে না জল ঢালতে সবাই, ভোলে বাবা পার করেগা। উত্তরপ্রদেশ সরকারের মতো সরকারের হেলিকপ্টার থেকে গোলাপের পাপড়ি ছড়ানো হবে। এটাই আগামী দিনের বাংলা, আগামী দিনের বাংলা। মা আমাদের শক্তি দিন, আমরা যেন এই অসুরদেরকে বধ করতে পারি। আর একটাও হরগোবিন্দ দাস আর একটাও চন্দন দাস যেন বাংলায় না হয়, এটাই প্রার্থনা করে পুজো সুখকর হোক, মধুময় হোক, এটুকু বলে মায়ের প্রতি আমার অর্ঘ্য। বাসন্তী রূপচরিতে সর্বশত্রু বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ জহি। মা যেন আমাদের শক্তি দেন, আমরা পশ্চিম বাংলায় সমস্ত হিন্দু বিরোধী শক্তিকে পরাস্ত করে সনাতনের জয় যাত্রা এগিয়ে নিয়ে যেতে পারি।